থেকে শুরু করে ইদানিং তো আমি দেখতেছি যে মধ্যবয়সী এমনকি বয়স্করাও প্রযুক্তিপণ্য মোবাইল সহ বিবিধ আর কি আমাদের প্রযুক্তির নেশায় ডুবে আছে। সে এরকম একটা সময়ে এই ধরনের একটা ব্যতিক্রমী যে খেলার আয়োজন আসলে দেশের বিভিন্ন প্রান্তেই এখন আয়োজন করা উচিত। কারণ আমাদের অনেক খেলা কিন্তু এখন সাধারণ মানুষ ভুলে যাচ্ছে আর কি, দীর্ঘদিন ধরে এগুলো চর্চা নেই। তো আমি আশা করব যে পরবর্তীতে এই ধারাটা অক্ষুণ্ণ থাকবে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে এই ধরনের খেলার প্রচলন হবে। এবং এই আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আমার প্রতিষ্ঠানকে সুযোগ দেয় আমি ধন্যবাদ করছি, এবং এই আয়োজনের সাথে যারা যুক্ত আছে সবাইকেই বিশেষ ধন্যবাদ জানাই। বিশেষত আমাদের মহিষকাচার যে ফরেস্টার সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল, খোরশেদ আলম সাগর, রইসুল সরকার এবং ইব্রাহিম সরকার, যারা আমাদের এই বিশেষ আয়োজনগুলোকে সারা দেশবাসীর কাছে তুলে ধরছে। এবং গ্রামীণ যে খেলাধুলার যে পরিবেশটা আজকে তৈরি হয়েছে, এটা আসলে আগামী দিনে থাকা দরকার, যাতে আমাদের নতুন যে প্রজন্ম যারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে সেই প্রজন্ম যেন আমাদের এই খেলাধুলোগুলো ভুলে না যায়। খেলাধুলোগুলো শারীরিক কসরতই শুধু না, এটা মানসিক বিনোদনও দিচ্ছে, মানসিক বিকাশে বেশ ভূমিকা রাখছে এই ধরনের খেলাধুলো। দেখে খুবই উদ্বুদ্ধ হয়েছে এবং ওটা খুবই একটা ভালো উদ্যোগ। আমরা আশা করি এই খেলাটা যেন প্রতি বছরে হয়ে থাকে, তাহলে এখানকার যে ইয়ং জেনারেশন হবে অভিভূত এবং মাদক থেকে দূরে থাকবে। এই সমস্ত খেলাধুলা যদি ছেলেমেয়েদেরকে সবসময় ব্যস্ত রাখা যায় তাহলে ভবিষ্যতে প্রজন্ম অনেক উন্নত হবে। এবং আমার মনে হয় প্রতিটি এলাকায় এই ধরনের আয়োজন অত্যন্ত জরুরি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো তুলে ধরছে, এই জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এভাবে এই খেলাগুলা ধরে রাখলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এটা দেখে শিখবে এবং জানবে যে অতি পূর্বে এই সমস্ত খেলাধুলা গুলো ছিল।